করে দেবো। মানে কি বলবো, মানে আমার মানে ঘাড় যত দূর তত দূর পর্যন্ত আমি চুলটা রাখবো, বাদ বাকি আমি সবটা কেটে দেবো। দেখো আমি চুলটা কাটছি, তোমরা শুধু দেখো। মানে মানে চুলের প্রতি কোনো আমার মানে মায়া আর বলেই নেই, কারণ এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমার চুলের প্রতি আর কোনো মায়াই নেই। মানে সবই কেটে দিতে ইচ্ছা করছে। করে নিয়ে কাঁচি দিয়ে দিলাম 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 দিলাম। এইবারে দেখো তোমরা কত লম্বা একটা চুল কেটে দিয়েছি। আসলে আমার আমার কালারটা এমন হয়েছে, ব্ল্যাক কালারের চুলের সাথে ঠিক একটা মানে অ্যাডজাস্ট করেনি, ঠিক বোঝা যায়নি। তো যাই হোক, দেখো তোমরা এই যে আমার হেয়ার কাট একদম কমপ্লিট। তো কেমন লাগছে বলো। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। খুব একটা ভালো বলবো না, কেননা আজ অনেকটা দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি। তো সবার কাছে আগে আমি সরি বলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে আমার লং হেয়ার কাট করে দেখাবো। তো অনেকে হেয়ার কাট ভিডিও দেখতে চাও, তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো আজকেই আমি হেয়ার কাট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি একদম ভালো করে চুলটা শ্যাম্পু করে নিয়েছিলাম। তারপরে আমি একটু আমার ওই যে কাঠের চিরুনিটা আছে ওইটা দিয়ে আমি একটু আঁচড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক প্রবলেম আছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আশা করছি এরপর থেকে একদম কন্টিনিউয়াসলি আগে যেমন ভিডিও দিতাম ঠিক তেমনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার হেয়ার কাট করার অন্যতম কারণ হলো যে আমার হেয়ার ফল। আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সেটা সামারের জন্য কিনা সেটাও বুঝতে পারছি না, বাট প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আমি কিছুতেই সেই হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে পারছি না। তো সেই জন্য আমি ভাবলাম যে এবার একটু হেয়ার কাট করে দেখা যাক, যে কোনো কিছু যদি উপকার হয় আমার, তো আমি হেয়ার কাট করবো। এবার অনেক মানে করতে চাইছে না মন, তবুও করতে হবে। তো সেই জন্য আর দেরি না করে নিজে নিজে হেয়ার কাট করে ফেললাম। আগের বার তোমরা আমার হেয়ার কাট ভিডিওতে দেখেছো যে আমার হাজব্যান্ড আমার হেয়ার কাট করে দিয়েছে। তো এবার আমি নিজে নিজেই হেয়ার কাট করব। আর আমি আজকে দু রকম হেয়ার কাট করব, মানে একদম লেন্থটা একটু মানে কাটবো, আর সামনে লক্স কাটবো একটু, মানে দু সাইডে। তো প্রথমে আমি একদম চুলটা ভালো করে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিচ্ছি, কোথাও যেন জট না থাকে। তারপরে আমি ওটাকে কাট করব। আর দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, দেখো হাতে দেখো শুধু কতটা পরিমাণ চুল উঠছে। আর এই সব থেকে বড় কথা যেটা যেটা হলো, তোমরা যদি কেউ জানো যে হেয়ার ফল কন্ট্রোল, ভিডিওতে তো অনেক কিছু দেখায়, আমি অনেক রকম কিছু ট্রাই করেছি, শ্যাম্পু বলো অয়েল বলো, মানে সেই আদিবাসী হেয়ার অয়েল থেকে শুরু করে সব কিছু আমার ট্রাই করা হয়ে গেছে, বাট আমি কোনো কিছুতেই মানে উপকার পাইনি। তো আর কিছু আমার ট্রাই করতে ইচ্ছা করে না। এখন শুধু একটাই কথা মনে হয় যে উঠছে উঠুক, কতটা উঠবে। আমি যদি এখন সেই আমার পুরো চুল যদি উঠে যায় তবু আমার কিছু করার নেই, কারণ আমি ওটাতেও কোনো কন্ট্রোল করতে পারছি না। আমি যদি কন্ট্রোল করতে পারতাম সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি তো কন্ট্রোল করতে পারছি না। তো আমার কাছে আমার হাতে আর কোনো উপায় নেই। তো এখন যেটা হবে সেটাই আমাকে মেনে নিতে হবে। আর আমার বাড়িতে একটু সমস্যা আছে, সেই জন্য আমি ভিডিওটা এতদিন কন্টিনিউ করতে পারিনি। তো আবার আমি সেই আগের মতনই ভিডিও কন্টিনিউ করব। আর তোমরা এরপর থেকে কীরকম ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে বলো আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখো মোটামুটি আমার চুলটা একদম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, মানে কোনো আমার একদম কোথাও একটু বেঁধে নেই, এরকমভাবেই আমি চুলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে চুলের আগাটাকে বেঁধে নেব। আমি এর আগে একবার নিজে কেটেছিলাম, আমার চুল কাটতে নিজে নিজে খুব ভয় লাগে, যেন যে বাই চান্স যদি মানে একটু বেশি কেটে ফেলি বা কোনো কিছু হয়ে যায়, তখন আমি সেটাকে কোনো কিছুতেই কিছু করতে পারবো না। তো নিজে নিজে করাটা একটু অসুবিধা আছে।
আর তোমরা আমার সামনেটা দেখতে পাচ্ছ অনেকটা হেয়ার ফল হয়েছে, ওই জন্য দেখো সামনেটা একদম মানে খুবই বাজে দেখাচ্ছে। তোমরা আমার আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যদি একবার মানে মিলিয়ে দেখতে পারো তাহলে বুঝবে যে আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। সত্যি আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়েছে। অনেকে বলে যে আমি ভিডিওটি বানাই চুলের দেখাই সবাইকে, সেই জন্য নাকি হয়েছে, বাট আমার তো সেটা মনে হয় না। তোমাদের কি সেটা মনে হয় যে আমি এরকম ভিডিও বানাই চুল ছেড়ে দিয়ে চুলের ভিডিও দেখাই যে আমার চুল দেখো, আমি হেয়ার প্লে করি, সেই জন্য নাকি আমার হেয়ার ফল হচ্ছে? কিন্তু আমার তো সেটা মনে হয় না। এটা আমার মনে হয় যে এটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে। তো জানি না সেটা কতটা সঠিক। তো আর বেশি দেরি না করে দেখো মোটামুটি কিছুটা হয়েছে। আসলে একটা সমস্যার জন্যে ভিডিওটা আমি যখন কাট করেছি না, আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারলাম না। তো আবার শেষে একটু কাট করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে মানে তোমরা বলো যে না আমি টাইটেল থাম্বনেলে এক দিয়েছি আর করে দেখিয়েছি অন্য, এরকম কিছু একটা। বাট সত্যি কথা বলতে না, ওটা একটা সমস্যার জন্য আমি দেখাতে পারিনি। তো শেষে আবার একটু কাট করে দিয়েছি। দেখো আর অনেকটাই এখন মানে চুল পড়ে গেছে। দেখো রাবার ব্যান্ড খুললেও তার সাথে চুল উঠছে, মানে এরকম একটা হয়ে গেছে। মানে আমার চুলের মানে গোড়াটা খুবই একদম নরম হয়ে গেছে। আর আমি তো মাঝে মাঝে ভাবছি যে আমি চুলটা একদম পুরোটাই কেটে দেবো, মানে আমার নিক পর্যন্ত করে আমি আমার হেয়ারটাকে একদম কাট করে দেবো। তো এটাই আমি ডিসাইড করেছি, বাট আমার বাড়ির লোক এখনও সেটাকে মেনে নিতে পারছে না যে আমি আমার চুলটাকে এতটা ছোট করে দেবো। মানে কি বলবো, মানে আমার মানে ঘাড় যত দূর তত দূর পর্যন্ত আমি চুলটা রাখবো, বাদ বাকি আমি সবটা কেটে দেবো। দেখো আমি চুলটা কাটছি, তোমরা শুধু দেখো, মানে মানে চুলের প্রতি কোনো আমার মানে মায়া বলেই নেই, কারণ এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমার চুলের প্রতি আর কোনো মায়াই নেই। মানে সবই কেটে দিতে ইচ্ছা করছে। মনে হচ্ছে যেগুলো আছে সেইগুলো যদি বেঁচে যায় তাও অনেকটা আমার উপকার হবে। তার জন্য আমি যেখান থেকে পাচ্ছি সেখান থেকে যেন চুল কেটে দিচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার। মোটামুটি নিচের পার্টটা আমার একদমই কমপ্লিট। এবার আমি একটু আমার সামনের লক্সটা কাটবো। তো চলো আর বেশি দেরি না করে আমার সামনের লক্সটা কাটা যাক। এখানেও আমি সেম, খুব একটা বেশি কাটবো না, মানে একদম মানে কি বলবো অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দেখতে পাচ্ছ। দুই দিকে এরকম একটা গোল করে নিয়ে মানে যতটুকু মানে সম্ভব, কারণ এই সামনে শীতের এই জায়গাটা একটু সিঁদুর পরা হয় বা এরকমের জন্য যদি হেয়ার ফল হয়ে যায়, তো সেই জন্য আমি এটাকেই কন্ট্রোল করার জন্য এরকমভাবে গোল করে নিয়ে তারপরে আমি এটাকে কাট করব। এটা আমি অনেকটাই কাট করব, কারণ আমার সামনের চুল পিছনের চুল একদম পুরো সেম সেম আছে। সেই জন্য আমি সামনের চুল আমরা কাটলে মানে তোমরা দেখতেই পাবে যে কতটা আমি কেটেছি। আর আমি প্রথমবার এরকম বাড়িতে নিজে নিজে লক্স কাটছি, কারণ এই আমার মনে হয় যে এই সামান্যটুকু করতে আমি যদি পার্লারে যাই তো আমার প্রচুর টাকা পড়ে যাবে। আর আমার অতটা সামর্থ্যও নেই যে আমি মানে চুলটা কাটতে পারবো। সেই জন্য আর একদম ওইসবের দিকে না গিয়ে আমি নিজে নিজে কাটার চেষ্টা করছি। তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু বলবে। তো দেখো নিজে নিজে, আর এই চুলটা দেখতে পাচ্ছ সামনের চুলটাও কিন্তু আমার অনেকটাই লম্বা। এবার এইটাকে আমি একদম সমান করে কেটে দেব। আমি সামনের চুল খুব একটা কাটি না, কারণ এই সামনের দিকে এরকম ঝোলে আমার খুব ভয় লাগে। তো কাটার সময় আমার প্রচণ্ড ভয় করছিল যে কী হবে কী হবে, কেমন বাজে দেখাবে। আর এই চুলগুলো আমি কোনো দিনই বড়ো করতে পারবো না হয়তো, কারণ মানে পিছনের চুলগুলো আমার অনেকটাই বড়। তো খুব ভয় 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 নিয়ে আমি একদম বিলম্ব না করে ঠাকুরকে ডেকে একদম নমো করে নিয়ে কাঁচি দিয়ে দিলাম 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 দিলাম।
এইবারে দেখো তোমরা কত লম্বা একটা চুল কেটে দিয়েছি। আসলে আমার জামার কালারটা এমন হয়েছে, ব্ল্যাক কালারের চুলের সাথে ঠিক একটা মানে অ্যাডজাস্ট করেনি, ঠিক বোঝা যায়নি। তো যাই হোক, দেখো তোমরা, এই যে আমার হেয়ার কাট একদম কমপ্লিট। তো কেমন লাগছে বলো? আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ তোমরা অনেক দিন থেকে এরকম একটা ভিডিও চাইছিলে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টস করে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই থাক। তো চলো, টাটা, বাই বাই।